শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মিলি তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ আজকে সকালে ঘুম থেকে উঠেছি অনেকটা ভোরে, তখন কে ওঠেনি, বাবা মা কে ওঠেনি, তাই জন্য দুয়ারে জল দিয়ে আমি উঠানটা গোবর দিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো হবে, হোমের পুজো রয়েছে, বাবা বানেশ্বর বাড়িতে আসবে, রাত্রেবেলায় বাবা বুড়ো গ্রাম দিয়ে ঘুরতে আসবে, ওই জন্য আর কি উঠানটা আর কি গোবর দিয়ে নিচ্ছি, যাতে একদম শুদ্ধ পবিত্র থাকে। আর উঠানে গোবর দিলেও না দেখতেও ভালো লাগে, তো তার জন্য গোবরটা দিয়ে নিচ্ছি। আর গোবর দিতে দিতে আমার গোবরটা শেষ হয়ে গেছিলো, তার জন্য বালতি করে আর একটা গোবর নিয়েছি, এবার আমি জলের মধ্যে গুলে নিচ্ছি, তারপর বাকি জায়গাটা আমি দিয়ে দেবো। আর আজকে তোমাদের সঙ্গে বন্ধুরা কোনো ডেলি ব্লগ শেয়ার করব না। তো আমাদের গ্রামে গাজনে কী কী নিয়মকানুন রয়েছে, মানে অনেক যে নিয়মকানুনগুলো রয়েছে পুজো পার্বণ, সবই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এখন বাজে ঘড়িতে 3:30-এর মতো, দেখো হোম শুরু হয়ে গেছে আর প্রচুর লোকজনের আগমন হয়েছে। দেখো কত লোকজন, দেখো একদম নাটবন্দি জুড়ে রয়েছে। আর এদিকে ভক্তরা বসে রয়েছে, আর বাবার চারপাশে ফল মূল বাতাসা মন্ডা যার যেমন আর কি সামর্থ্য হয়েছে সে বাবার কাছে সেরকমভাবে দিয়ে গেছে। দেখো গামলা গামলা করে আর কি বাতাসা দেওয়া হয়েছে। আর এইদিকে দেখো মাটিতেও বসে রয়েছে অনেকজন। এখানে যেহেতু ওই পাকুর গাছটা রয়েছে, পাকুর গাছের ঠান্ডাতেও অনেকজন বসে রয়েছে। তো উপরে আর কি পাখা তো চালানো হচ্ছে না, হোম হচ্ছে, তার জন্য এখানে প্রচণ্ড গরম, তার জন্য নিচে তো অনেকজন বসে রয়েছে। আর এখানে দেখো ভক্তরা বসে রয়েছে, তো ভক্তরা বাবার নাম ডাক করছে আর সামনে হোম হচ্ছে দেখো। আর ওই যে বাবার মন্দিরটা রয়েছে সামনে, এখানে দেখো অনেকগুলো ঢাক রয়েছে, প্রচুর মানুষজন দেখো এসে জড়ো হয়েছে চারিদিকে। আর এই দেখো বাবাকে কি সুন্দর সাজানো হয়েছে, আকন্দ ফুলের মালা দিয়ে, রূপোর সোনার যে বেলপাতাগুলো রয়েছে সব বাবার গলায় আজকে পরিয়ে দেওয়া হচ্ছে। তারপর যে আর জিনিসগুলো আর কি নতুন পড়ছে সেগুলোও বাবাকে পরিয়ে দেওয়া হচ্ছে। তো এবছর বাবার কাছে প্রচুর জিনিস পড়েছে, রূপোর আর কি জিনিস বেশি পড়েছে, সোনার জিনিস মনে হয় এবছর পড়েনি, তো রূপোর জিনিসটাই বেশি পড়েছে। তো দেখো এখন পুজো হচ্ছে, পুজো প্রায় শেষের দিকেই। পুজোর পর যে বাতাসাগুলো রয়েছে সেইগুলো হরিনোট আকারে দেখো চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো প্রচুর হরিনোট ছিটানো হয়। আমি এবছর পিছন দিকে বসে রয়েছি, তার জন্য তোমাদের সামনেটা দেখাতে পারলাম না। সামনের দিক থেকে মনে হয় যেন একদম ফুল ছিটোচ্ছে, তো পিছনে যেহেতু রয়েছে তার জন্য দেখা তার সামনের দিকে যা ভিড় হয়েছে, আমি এই দিকে যে বাতাসাগুলো ছিটিয়েছিল সেইগুলোই একটা প্রসাদ কুড়িয়ে নিলাম। আর বদ্দি আর আমি এখানে বসে রয়েছি, আর ওইদিকে সব লোকজন রয়েছে প্রচুর। বাবার কাছে একবার বড় করে দিয়ে নাও, একবার বড় করে এসো ঠাকুরকে দেখো, একবার বড় করে দিয়ে নাও, একবার বড় করে দিয়ে নাও। আরেকটা দিয়ে যাও, আরেকটা দিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, এখানে বড় করে দাও, বড় করে দিয়ে নাও, বড়। তো বন্ধুরা দেখো পুজো একদম বাবার কমপ্লিট হয়ে গেছে, বাবাকে একদম পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে সব খুলে টুলে। আর এখানে ব্রাহ্মণরা পাওনাগুলো করে দিচ্ছে, আর এদিকে বাবাকে আর কি এখান থেকে নিয়ে গিয়ে সিংহাসনের মধ্যে বসানো হয়েছে, আর ভক্তরা দুদিকে বসে রয়েছে। মাঝখান দিয়ে বাবাকে নিয়ে যাওয়া হলো, তারপর এবার বাবাকে সাজিয়ে দোলের মধ্যে বসিয়ে বাবাকে সাজিয়ে তারপর বাবাকে নিয়ে যাওয়া হবে নদীতে স্নান করাতে। স্নান করে এসে গোটা গ্রাম ঘোরানো হবে বাবাকে আর কি কাঁধে চাপিয়ে। ভক্তরা এই দেখো বন্ধুরা, ভক্তরা স্নান করে একদম কাঁধে করে বাবাকে নিয়ে চলে এসেছে গোটা গ্রাম ঘোরাতে। আর গ্রামের প্রত্যেকটা বাড়ি আর কি দরজায় দরজাতেই যায় বাবা ঘুরতে। তো দেখো আমাদের বাড়ির দরজাতেও চলে এসেছে, আর বাবাকে দেখো পাখায় করে হাওয়া করছে। তো অন্ধকার বলে লাইট নিয়ে আর কি বেরিয়েছে, আর পাখায় করে বাবাকে হাওয়া করছে। আর এদিকে মা দেখো একদম বাবার নিচে সাতপাট দিয়ে শুয়ে পড়েছে। তো বেশি সকাল থেকে যেহেতু ভক্তরা না খেয়ে রয়েছে তাই বেশিক্ষণ দাঁড়ায় না, আসতেও যতক্ষণ যেতেও ততক্ষণ। তো সকাল থেকে যেহেতু খেতেই পায় না ভক্তরা, আর আমিও আজকে সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া করিনি। তো বাবার হোমের উপোস করেছিলাম, নীলের বাতি দিয়েছে, তারপর আমি এখন খাওয়া দাওয়া করব। আর এটা হচ্ছে বন্ধুরা পরের দিন সকালবেলা। তো চড়কের দিন সকালে আমাদের এখানে বিভিন্ন রকমের খেলা হয়, সেই খেলাগুলোই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আগুনের উপর দিয়ে লাফাচ্ছে, তো গাছ পুড়িয়ে আগুন করা হয়েছে, তো সেই আগুনের উপর দিয়ে ভক্তরা এখন নাচছে।
বন্ধুরা, তোমাদের দাদাকে এখানে দেখো, ও তো দাঁড়িয়ে রয়েছে, তো ভয় করছিল তখন। তো যেহেতু প্রথম ভক্ত, তো প্রথমে ভক্তকে একবার যেতেই হবে, তার জন্য দেখো বাবা বানেশ্বরকে কাঁধে নিয়ে এবার যাচ্ছে। তো দেখো একবার, ওই দেখো চলে গেল।
আমাদের সকালে যে সমস্ত খেলার নিয়মকানুন ছিল সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার রাতে আসবে বাবাকে নিয়ে চড়কে ঘোরাতে। তো এই দেখো বন্ধুরা রাতে নিয়ে চলে এসেছে।